আমরা এমপি বা মন্ত্রী হয়েও কিন্তু আমরা বলা চলে আর্থিক সংকটে বা আমরা আসলে ব্যয় সংকোচন নীতি গ্রহণ করে আমরা কিন্তু বড় কোনো ইফতার প্রোগ্রাম আয়োজন করি নাই। সেই গণ অধিকার পরিষদ গত বছরও কিন্তু আমরা দুটো বড় বড় ইফতার প্রোগ্রাম করেছিলাম। একটি ছিল আমাদের মালিবাগ যে স্কাই সিটি রেস্টুরেন্ট, এটি বোধহয় 3 স্টার রেস্টুরেন্ট, সেখানে বেশ টাকা পয়সা খরচ করে আমরা সেখানে ইফতার আয়োজন করেছিলাম। এবং ওই একই বছর আমরা গুলশান হোটেল আমারিতে, গুলশান 2-এ যেটা, সেখানেও একটা ডিপ্লোম্যাটদের উদ্দেশ্যে কিন্তু ইফতার প্রোগ্রাম আয়োজন করেছিলাম। কিন্তু এইবার আমরা এমপি বা মন্ত্রী হয়েও কিন্তু আমরা বলা চলে আর্থিক সংকটে বা আমরা আসলে ব্যয় সংকোচন নীতি গ্রহণ করে আমরা কিন্তু বড় কোনো ইফতার প্রোগ্রাম আয়োজন করি নাই। তো এটা বললাম এই কারণে যে অনেক মানুষ অনেক কিছু মনে করে, কিন্তু না, আমাদের দায়িত্ব এবং দায়বদ্ধতার জায়গা থেকে আসলে আমরা চাইলে অনেক কিছু করতে পারি না এবং করি না। দেশের মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে আমরা সৎ এবং নৈতিকতার সাথে কাজ করে যেতে চাই। দেশের মানুষের দোয়া চাই। অনেক প্রোপাগান্ডা অপপ্রচার ফ্যাসিবাদের আমলে হয়েছে, এখন হচ্ছে, তবে যে এটা একটা বড় এক্সাম্পল যে এমপি মন্ত্রী হওয়ার পরেও যে আমাদের যে মানে অবস্থা খারাপ, সেটা একটা উৎকৃষ্ট উদাহরণ। কিন্তু যে গত রমজানে যেখানে আমরা বিরোধী দলে থাকা অবস্থায় 2টি ইফতার প্রোগ্রাম দলের পক্ষ থেকে আয়োজন করেছিলাম, এইবার সরকারের থেকেও কিন্তু আমরা একটা প্রোগ্রাম আয়োজন করতে পারি নাই। বরং শুধু আমাদের নেতাকর্মীদের নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে একটা প্রোগ্রাম আয়োজন করেছিলাম।